এখন সেখানে আপনার এই কমিউনিস্টদের ইয়ে আছে, ছাত্র ইউনিয়নের প্যানেল আছে, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল নেই। ওনার কিন্তু আদালত পরিচালনা করার ক্ষমতা আছে, চিফ ইলেকশন কমিশনার। উনি যে শুনানি করছেন এটা কিন্তু আদালত, ওনার এখতিয়ার আছে, উনি একজন জাজ, বিচারক। এখানে উনি শাস্তিও দিতে পারেন। বলতে পারেন এই যে এখন এরা করতেছে, এরা এখন এগুলি করতেছে। আমার কি এখানে, আমি রাষ্ট্রের একজন নাগরিক, আমার কাছে যেটা পছন্দ হবে আপনার কাছে পছন্দ নাও হইতে পারে। তাই বলে আপনি আমার বাবারে নিয়ে গালি দিবেন, মাকে নিয়ে গালি দিবেন, আমার পরিবার 14 গোষ্ঠীর নিয়ে গালি দিবেন, এটা কি নীতিগত ভাবে এটা সঠিক কাজ? এটা কি শিক্ষা দিচ্ছেন পরবর্তী প্রজন্মকে? টোটাল প্রজন্মকে শেষ করে দিচ্ছে এই বট বাহিনী, এই বুলিং করে করে। গালি ছাড়া তাদের কোনো বক্তব্য নাই, গালি ছাড়া কোনো তাদের বক্তব্য নেই। যত রকমের গালি, সব গালি শিখাইছে হলো ওই যে ফ্রান্সের তে বইয়া, আর এগুলি হলো চর্চা করতেছে সব ফেসবুকের এই বট আইডি। বাবাকে ধুয়ে গালি তুলে, মাকে নিয়ে গালি করে, আমার স্ত্রী নিয়ে বিভিন্ন কথা কইব, আমার শালীর নিয়ে বিভিন্ন কথা কইব, ফেক কথাবার্তা বানায় একটা ইয়ে করে দিব। এভাবে মানুষকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছে, রাষ্ট্রীয় ভাবে হেয় প্রতিপন্ন, সব জায়গায় তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি চালিয়ে যাচ্ছে, দীর্ঘদিন তারা চালিয়ে যাচ্ছে। এটা কোনো প্রতিকারও তাদের কাছ থেকে আশা করে না। এই যে আমাদের ফজলুর রহমান, তারা শোকজ করে দিচ্ছে 24 ঘন্টা। এমন কালকে সকালবেলার মধ্যে, আজকের মধ্যে যদি সে শোকজের উত্তর না দেয়, আমার কালকে সে বহিষ্কার হয়ে যাবে। তাই নীতিগত ভাবে আমি এই জন্যই বলছি যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি উত্থাপিত হচ্ছে, আপনারা কেন এখান থেকে বের হয়ে আসতেছেন? কেন শুনতে? আপনার ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছে, সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল আছে, বাকশাসের প্যানেল আছে, সেখানে আপনার এখন সেখানে আপনার কমিউনিস্টদের ইয়ে আছে, ছাত্র ইউনিয়নের প্যানেল আছে, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল নেই। ইসলামী ছাত্র শিবিরের কোনো প্যানেল নেই, শিবিরের প্যানেল আছে, শিবিরের প্যানেল নাই। সেটা হলো ঐক্য, ছাত্র ঐক্য পরিষদ নামে তারা প্যানেল দিছে। ছাত্র ঐক্য পরিষদ নামে তারা প্যানেল দিছে, শিবির নামে কোনো প্যানেল দেয়নি। আর ভালো করে পড়ে দেখবেন, তারা সবসময় লুঙ্গির নিচে থাকতে ভালোবাসে, কখনো তারা প্রকাশ হতে চায় না। এই আন্ডারগ্রাউন্ড পার্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করবে, এটাকে আমরা মেনে নিব নাকি? আপনার স্বনামে উদ্ভাসিত হন, অসুবিধে হবেন না কেন? স্বনামে তো এখন সাহস কেন নাই? যে আমরা তো শিবির, শিবির মানে এখন তো শিবির তো বলে না, সাধক কায়েম তো এই কথা বলে না। ওই যে ফারহান নাকি ফরহাদ, ওতে এই কথা বলে না। ওরা বলে আমরা ছাত্র ঐক্য কি জানি একটা নাম দিছে, দিয়ে তারা একটা প্যানেল বানাইছে। শিবিরের কথা তারা বলবেন, তারা জানে যে শিবিরের কথা বললে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত পক্ষে এদেশের রাজনীতি বলেন, এদেশের সংগ্রাম বলেন, আন্দোলন বলেন, ভাষা আন্দোলন বলেন, স্বাধীনতা বলেন, 24-এর আন্দোলন বলেন, 90-এর আন্দোলন বলেন, সত্যিকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বলে এখনো আমরা বেঁচে আছি, আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্র দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা দিয়েছে, গণ অভ্যুত্থান দিয়েছে, আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তারা স্বরূপে আত্মপ্রকাশ করতে পারে নাই। তাইলে আপনাকে বুঝতে হবে তারা এইভাবে মানুষের চরিত্র হনন করছে। এই চরিত্র হননকারীদের সাথে কোনো কথাই বলা যাবে না। রুবিন ফারহান যদি অন্যায় করে থাকে সেটা কি আমাকে বুঝতে হবে। ওনার কিন্তু আদালত পরিচালনা করার ক্ষমতা আছে, চিফ ইলেকশন কমিশনার। উনি যে শুনানি করছেন এটা কিন্তু আদালত, ওনার এখতিয়ার আছে, উনি একজন জাজ, বিচারক। এখানে উনি শাস্তিও দিতে পারবেন, সেই বিধানও ওনার দেওয়া আছে। তারপর উনি এটা শাস্তির ব্যবস্থা করবে, কে অপরাধী তাদেরকে শাস্তি দিবে, আমাদের কোনো আপত্তি নেই, সে যেই হোক।
কিন্তু আপনি ফেক কথাবার্তা কেন বলবেন? যেটা ঘটনা সত্য না সেটা কেন বলবেন? আর কোনো কিছু দেখলেই একটা বিবৃতি দিয়ে দিবেন হুট করে দৌড়ায়। আমরাও তো বিবৃতি দিতে পারতাম, আমাদের তো একটা দল আছে। এখন পর্যন্ত আমরা জাজমেন্ট করেই আমরা খুঁজে পাচ্ছি না যে ঘটনাটা কি, কিসের ভিত্তিতে বিবৃতিটা দিবে। যে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, তাহলে এটা এত বড় দল দায়িত্ব কেন নিব? রুবিন ফারহানের জন্য তো দল দায়িত্ব নিতে পারে না। যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে, যেন ফজলুর রহমানের হচ্ছে, আরো অনেকের হবে, বা আরো অনেকের হয়েছে। দল তো কাউকে ক্ষমা করে নাই। মান্নান ভূঁইয়ার মতো লোকরে এই দল চেক করে দিছে, বিচতির মতো লোকরে এই দল বাইর করে দিছে। এই দলটা আপনারা যেভাবে বিএনপি কে মনে করেন, বিএনপি একটা মাল্টি ক্যারেক্টারের একটা দল, মাল্টি ক্যারেক্টার। জিয়াউর রহমান এটা করে গেছিল, শাহাদিজকে প্রধানমন্ত্রী বানাইছে, বেগম খালেদা জিয়া নিজামী মোজাহিদের মন্ত্রী বানাইছে। বহুমুখী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আপনার সাঁওতাল, গারো, চাকমা, তিরপা, হিন্দু, মুসলমান সবাইকে নিয়ে এই দলটা। এনে রাজাকারও আছে, এনে স্বাধীনতার পক্ষের শক্তিও আছে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেওয়ার পরে বলছিল যে আমরা 7.5 কোটি মানুষ, আমাদের 15 কোটি হাত, দেশটাকে যদি আমরা গঠন করতে 15 কোটি লোক হাতকে কাজে লাগাতে হবে। সেই থিম থেকেই উনি ইসলামী দল করার জন্য ইসলাম আলাদাকে পারমিশন দিয়ে দিয়েছেন। মুসলিম লীগের মতো দলের রেজিস্ট্রেশন পাচ্ছিল, তাদেরকে দল করার ক্ষমতা দিয়েছেন, কারণ এই হাতগুলি তো রাষ্ট্রের কাজে লাগবে। উনি চেয়েছেন সবাইকে মিলে রাষ্ট্রটা গঠন করতে। আমরাও ঠিক সেই নীতিটি বিশ্বাস করি। আমাদের কাছে কেউ শত্রু না। কেউ যদি আজকে আমাদের দলে আসতে চায়, আমরা ওয়েলকাম জানাবো, তো আনবো। কোনো হাত দেশের বা রাষ্ট্রের কাজে না লাগবে আমরা চাই। সবগুলি হাত দেশ গঠনে কাজ করো, এটা হলো আমাদের নীতি এবং আদর্শ। ধন্যবাদ।